আমাদের মাঝে একজন হিন্দু ভাই এসেছেন। আজকে তিনি সবার সম্মুখে কালিমা পড়ে মুসলমান হবেন। তো তিনাকে উদ্দেশ্য করেই দু চারটা কথা এখন বলবো। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বড় একজন আলেম ছিলেন। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন অগ্নি পূজক, তার নাম ছিল শামউন। তো শামউনকে দাওয়াত দিয়েছিলেন একজন অগ্নি পূজককে, যে শামউন, তুমি যে আগুনের পূজা করো তাতে তোমার ফায়দা কি, লাভ কি? আগুন তো তোমাকে রক্ষা করতে পারবে না, বরং আগুন তোমাকে ধ্বংস করে দিবে। তো তুমি কিসের ভিত্তিতে তুমি তার পূজা করো? তুমি ইসলামের পূজা করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলামে রয়েছে শান্তি, ইসলামে রয়েছে কল্যাণ। তো শামউন জিজ্ঞেস করছে যে যদি তোমাদের কালিমা আমি পড়ি তাহলে আমার লাভ কি, আমার ফায়দা কি, আমার ফজিলত কি? তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার অগ্নি পূজা তুমি ছেড়ে দাও, এক রবের সান্নিধ্যে যদি তুমি আত্মসমর্পণ করো, তাহলে ইসলাম তোমাকে পিছনের যাবতীয় সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলাম তোমার পিছনের যত গুনাহ আছে, যত অগ্নি পূজা আছে, সমস্ত প্রকারের অগ্নি পূজা থেকে, শিরকি থেকে, কুফুর থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তো তিনি বলছিলেন যে আপনি যে বলছেন যে কালিমা পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিবেন, এটা একটা কাগজের মধ্যে লেখা একটা টুকরা আমাকে দেন। তো ওই কাগজের লেখা টুকরাটা হযরত হাসান বলছে, দেখো তুমি কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, যে কালিমা পড়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। যাও লেখা দিলাম, তুমি জান্নাতি বইলা দিচ্ছে, লেখা দিচ্ছে। তো বলছে আমি যদি মারা যাব, এই যে কাগজটা এটা আমি আপনার কাছে আমানত রাখলাম, আমি মারা গেলে আমার এই কাপড়ের ভিতরে আপনার লিখিত জান্নাতের সার্টিফিকেটটা আমার বুকের উপরে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি মরে গেলে আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে নিয়ে কবরে নামবেন। হ্যাঁ, শামউন কে যে চিঠিটা, যে চিরকুটটা দিছে, তখন বলেন আমাদের ইসলামে যদি কেউ কালিমা পড়ে তাহলে তার পিছনের গুনাহ কি মাফ করে দেন? আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দেন। তো আমাদের কাছে যে ভাই আসছে, আমরা ইসলামে তাকে স্বাগতম জানাই। ইসলামটাকে বুঝে পড়ে তারপরে গ্রহণ করার জন্য আমি নিবেদন করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে ইসলাম আপনি গ্রহণ করবেন, তো ইসলামের কোন জিনিসটা দেখে আপনি মানে ইসলামের উপরে আসার জন্য আপনাকে আপনার মনটা দাবিত করেছে, কোন জিনিস? তো তিনি বলেছেন যে আপনাদের ইসলামের যে রব আল্লাহ, তিনাকে কেউ জন্ম দেন নাই, তিনি কারো হতে জন্ম নেন নাই, তিনি একক, তিনার কোনো মা বাবা নাই। কিন্তু আমাদের ধর্মের ভিতরে আমাদের যে দেবতাগুলো আছে, তাদের কৃষ্ণ আরো অনেক না ঠাকুরের নাম বলছে যে এগুলো তো জন্ম আছে, তো জন্ম আছে, তাদের মৃত্যু আছে। তাহলে যিনার জন্ম নাই, মৃত্যু নাই, তিনি তো এক আল্লাহ। এটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে আসছি। তো ভাই আপনি আসেন, আজকে বৃষ্টি দিন, আপনি দাঁড়ান, এদিকে দাঁড়ান। এই ভাইটার নাম হচ্ছে সঞ্চয় শর্মা। তিনার বাড়ি ঠাকুরগা। তিনি এক আল্লাহ, যার জন্ম নেই, যার মৃত্যু নেই,
এই বিষয়টাকে উপলব্ধি করেই তিনি ইসলামে ওনার স্বপ্নকে জাগিত করেছেন। আমরা তাকে ইসলামে মুবারকবাদ জানাই, বলি আহলান সাহলা। তো ইসলামে আপনি এসেছেন আমাদের মাঝে, ইসলামে আপনি এসেছেন, এদিকে যান, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এই যে মানুষগুলো আপনার জন্য আজকে দোয়া করবে, সবাই এখানে দোয়া করবে। তবে আমি বলছি যে আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন সব জ্ঞানে স্বইচ্ছায়, জি, আপনাকে কেউ কি এদিকে দেখান, হ্যাঁ, আসলে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ জোর করেনি। আমি 4টা কথার উপরে আমি ইসলামকে বিশ্বাস করছি। আমি 4টা কথার উপরে ইসলামকে বিশ্বাস করছি। সেটা হলো আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না, আল্লাহকে কেউ জন্ম দেন না এবং আল্লাহ কাউকে জন্ম দেন নাই। এবং আমি এই 4টা জিনিস আমি যাচাই করে দেখছি। আমার ভগবান শ্রীকৃষ্ণ সে খায়, ঘুমায়, জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন। এবং আমার ভগবান একজন, আমার ভগবান শ্রীরাম, আমার ভগবান কৃষ্ণদেব, আমার ভগবান বিষ্ণুদেব, আমার ভগবান হচ্ছে মহেশ্বর, আমার ভগবান হচ্ছে ব্রহ্মাদেব, আমার ভগবান হচ্ছে ওনার নাম হচ্ছে ভোলানাথ। তো এতগুলো যদি ভগবান হয়ে থাকে, তারা খায়, ঘুমায়, জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন, তাহলে তাদের ভিতর তো একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। কিন্তু আল্লাহ কেন খান না, কেন ঘুমান না, কেন জন্ম নেন নাই, কেন জন্ম দেন নাই, এই কথাটা আমি আমার অনেক জিনিস বই পড়ি, কিছু ওয়াজ শুনি, তারপরে ডক্টর জাকির নায়কের লেকচার শুনি। এখান থেকে আমি বুঝতে পারি যে ইসলাম কি বলে এবং ইসলাম কেমন, আর ইসলাম কি চায়। এটার জন্য আমি আমার পরিবারকে জানাই। পরিবারকে জানা হলে আমার পরিবার আমাকে নির্মমভাবে আমাকে অত্যাচার করে। এই যে আমাকে অনেক মারে, আমার অনেক, এই যে আমার এগুলো পুড়ে দেওয়া আছে ভাই, এই যে আমাকে অনেক নির্যাতন করছেন। এই যে আমার এই পাশে, এই যে মানুষের পাশে এটাতে মাংস থাকে, আমার এটাতে কোনো মাংস নেই। তার কারণ আমি একমাত্র আমার আল্লাহকে, গত 1 বছরের একটু বেশি হচ্ছে আমি পরিবারকে জানাই। তারা আমাকে অনেক ধরনের নির্যাতন করে। তারা অনেক ইন্ডিয়া থেকে পণ্ডিত নিয়ে আসে বোঝার জন্য যে ইসলাম ধর্ম ভালো না, অমুক তমুক। তখন বলে যে আল্লাহ, শেষ প্রশ্নে এক পণ্ডিত করে যে আল্লাহকে তুমি কেমনে বিশ্বাস করো, আল্লাহকে তুমি দেখতে পাও না। তখন আমি বললাম যে আল্লাহকে তো আমি দেখতে পাই না, কেমনে বিশ্বাস করি বলেন দেখি, আপনাকে এই উদাহরণটা কেমনে দিই। তো হঠাৎ করে এক সময় কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে ওনাকে গরম লাগে। উনি বলে তুমি তাড়াতাড়ি উত্তর দিবেন, আমি বাইরে চলে যাবো। আমি বললাম কেন? আমাকে গরম লাগতেছে। আমি বললাম যে আপনার গরমটাকে দেখাই দেন, আমি গরমটাকে বাঁধে রাখতেছি, আপনার কাছে ভিড়তে দিব না। তো গরমকে কি দেখা যায় নাকি, বাঁধে রাখা যায় নাকি? তখন বললাম সেরকম আমার আল্লাহ, আমার যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহকে এইভাবে বিশ্বাস করতে হয়, তাকে দেখা যায় না কোনো সময়। এবং তারপরে আমি থানায় গেছিলাম এই কাগজ করার জন্য। কাগজটা করার জন্য থানায় গেছি, ওনারা তখন কোর্টে পাঠাইছেন। কোর্টে গেছি, কোর্টে যে কাগজ করতে দিছি, গত রবিবারের দিন আমি রবিবারের দিন আসার কথা, কিন্তু আমি আনতে পারিনি, আমার কাছে বেতন ছিল না, টাকা পাইনি। কালকে গেছি উকিলের কাছে টাকা দিয়ে নিয়ে আসতে। তখন উকিল বলতেছে কি যে তোমার এটা পুরো টাকা পেট দাও। পুরো টাকা পেট দিলাম। আমি ওনাকে বললাম যে ভাই দুপুরে খাবো, আমাকে 100 টাকা কম দেন। ভাই তোমার খাওয়াবার মালিক তোমার আল্লাহ খাওয়াবে। কালকে রাত থেকে আমি আজকে আসি, আমি তারপরে ভাত খাইছি। আপনারা দোয়া করবেন যেন আমার বাবা মা, আমার বউ বাচ্চা, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং আমার নির্বাচন কমিশনে ওইটা নিয়ে যাইতে হবে আমাকে। ওইটা ওই যে কী বলে ভোটার আইডি কার্ড দেওয়ার জন্য ওখানে 2250 টাকা চাইছেন। আমার আল্লাহ পাক যেন আমাকে আমার চাকরি করে আমার ব্যবস্থা করে দেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। এখন আমরা ওনাকে ইসলামের ছায়া তোলে আনার জন্য কালিমা পড়াবো ইনশাআল্লাহ। বলেন হেদিকে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল